কৃষক উৎপাদন করেন কিন্তু লাভ পান কতটুকু? সার, বীজ, শ্রম সবকিছুরই খরচ বাড়ছে, কিন্তু বাজারে মিলছে না ন্যায্য দাম। এই সমস্যার সমাধানে আসছে সরকারের নতুন উদ্যোগ কৃষক কার্ড। কিন্তু এটা কি সত্যিই বদলে দেবে কৃষকের জীবন? চলুন জানার চেষ্টা করি। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, আর সেই কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার চালু করেছে কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের পর এবার কৃষকদের জন্য সরকারের নতুন এই উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ভর্তুকি, সহজ শর্তে ঋণ, ন্যায্য মূল্যে সার ও বীজ, কৃষি বীমা সুবিধা, বাজার ও তথ্য পরামর্শ। এছাড়া নিশ্চিত হবে কৃষকের সঠিক পরিচয়। সরকার যদি আমাদের যদি কৃষির কার্ড দেয়, যদি সুবিধা ঋণ বিন দেয়, আমাদের অনেক সুবিধা হবে। সার বীজ এগুলো ওষুধ পেয়ে গেলে কীটনাশক কমাই দিলে আমাদের সুবিধা হইব, বুঝলেন না? সরকার এগুলো কমাই দিলে আমার সব সুবিধা হইব আর কি। বর্তমানে কৃষকদের সবচেয়ে বড় সমস্যা উৎপাদন খরচ আর বিক্রয় মূল্যের ব্যবধান। কৃষকরা বলছেন, বাজার থেকে যে দামে কিনছেন সেই দামে বিক্রি করতে গেলেই লস। যেই মূল্যে বাজার থেকে কিনা আনি, মনে করেন এই মূল্যে কিনাই না, মনে করেন বাজারে শাকসবজি সেল করতে গেলে অনেক দাম লস হয়ে যায় আর কি। কৃষকের লস হয়ে যায়, দাম পাওয়া যায় না, লেবার দিয়ে কাজ করায়া নিজেকেও কিছু থাকে না, কৃষকের কিছু থাকে না। এর জন্য বলতেছে যদি কৃষি কার্ডটা পাই আমাদের সবচেয়ে মূল্যায়ন হবে আর কি, কৃষকদের মূল্যায়ন হবে কৃষি কার্ডটা পাইলে। সরকারি তথ্য অনুযায়ী দেশের প্রায় ১,৬৫,০০,০০০ কৃষক এই কর্মসূচির আওতায় আসবেন। কার্ডের মেয়াদ হবে ৪ বছর এবং প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। কৃষকের আয়, জমির পরিমাণ ও আর্থিক অবস্থার ভিত্তিতে ৫টি শ্রেণীতে ভাগ করা হবে এবং প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। পহেলা বৈশাখে এই কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। কৃষকদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক, তবে এর সঠিক বাস্তবায়ন আর প্রান্তিক কৃষকের কাছে সুবিধা পৌঁছানোই হবে বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় কৃষক কার্ড কতটা বদলাতে পারে কৃষকের বর্তমান বাস্তবতা।